ব্যাংকের 156টা পদে নিয়োগ, এই পরীক্ষা বহির্রাজ্যে বেশিরভাগ ছাত্রদের বহির্রাজ্যে পরীক্ষা দিতে হচ্ছে। প্রথমত হচ্ছে তার মধ্যেই হচ্ছেন একটা বড় বদ উদ্দেশ্য। এই রাজ্যে সবার পরীক্ষার ব্যবস্থা না করে পরিকাঠামোর সংকট দেখিয়ে বহির্রাজ্যে যে এই সুযোগটা মানে পরীক্ষা দিতে হচ্ছেন, এটার মধ্যে সবচেয়ে বড় বদ উদ্দেশ্য। তার সঙ্গে হচ্ছে আরো আজকে থেকে 8 বছর আগে বড় বড় ফ্লেক্স লাগিয়ে যারা বলছেন ডিজিটাল ইন্ডিয়া, এই ডিজিটাল ইন্ডিয়ার তারাই তো এখানে 6 বছর যাবত সরকার চালাচ্ছেন। ফ্ল্যাক্সে তো প্রতিদিন তাদের বিজ্ঞাপন ঘুম থেকে উঠে আমাদের দেখতে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর এখানে অনলাইনে পরীক্ষা হবে, একসঙ্গে এই 19,000 ছাত্রছাত্রীর পরীক্ষা এক সপ্তাহে 10 দিনে নিতে পারছেন না এই ডিজিটাল ইন্ডিয়ায়। আর এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে এই রাজ্যের ছাত্রছাত্রীরা পরীক্ষা আসামে দিতে গিয়ে দুর্ঘটনায় পরে 2 জনের মৃত্যু হয়েছে। বলে প্রথমত আমরা এই যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি। অনেকে আহত, তাদের দ্রুত সুস্থতা আমরা কামনা করছি। এবং এই যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এই কর্তৃপক্ষ, এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। মানে কত বড় বেকার বিরোধী, যুব বিরোধী হলে এইরকম অমানবিক সিদ্ধান্ত নিতে পারে যে রাজ্যের ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হবে বহির্রাজ্যে গিয়ে, এবং সম্পূর্ণটা হচ্ছে